नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लन तनालुल बिर्रा हत्ता तुनफ़िक़ू मिम्मा तुहिब्बून सदक़ल्लाहुल अज़ीम। महान माबुদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। ফজর নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন। অনেক হাতে কাজ আছে, অনেক ব্যস্ততা, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। সকল কিছুর মধ্য দিয়ে সমস্ত কাজ কোনো একদিন সমাপ্ত হয়ে যাবে। চোখের তারা, এই চোখের চাহনি পলক জনমের মতো তার স্পন্দন বন্ধ হয়ে যাবে, আর নড়াচড়া হবে না, হাতে শক্তি থাকবে না কিছু ধরবো বলে, বাক শক্তি জনমের মতো হারিয়ে যাবে। ভিতরের রুহটা চলে যাবে আপন ঠিকানায়, মরা দেহটি পড়ে থাকবে নশ্বর পৃথিবীর বুকে। কিছুদিন পরে আর মানুষ জিজ্ঞাসা করবে না কে ছিল অমন ব্যক্তি, কি তার নাম, কি তার ঠিকানা। বিশাল এই পৃথিবী, এই মাটিতে চলে যাবে, মাটির দেহ মিশে যাবে অনন্তকালের ঠিকানায়, যেখানে মানুষ চলে যাবে আর আসবে না পৃথিবীর বুকে। মৃত্যু দুইবার হয় না, মৃত্যু একবারই হয়। বাড়ি একটা করেন, আরেকটা করেন, দুইটা বাড়ি হয়, দুইটা গাড়ি হয়, দুইটা ব্যবসা প্রতিষ্ঠান হয়, সবকিছু অনেক কিছু হয়। মৃত্যু মানুষের জীবনে একবারই হয়। যেখানেই তুমি থাকো না, মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নেবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজই কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চোখে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত শব্দ থামি আছে বুকে। মাটির এই দেহটা, এই নৌকাটা মাঠে ঘাটে প্রান্তরে সকালে ভোরে হাত মুখ ধুয়ে কিছু নাস্তা পানি খেয়ে বিভিন্ন জায়গায় যাই, কল কারখানায় যাই, অফিস আদালতে যাই, আবার কার্য সম্পাদনের পরে আপন ঠিকানায় আপন নিরে আবার ফিরে আসি। পরিশ্রান্ত দেহটি বিছানার মধ্যে লুটিয়ে পড়ি। সকালবেলা ভোরে আবার বিছানার ঘাট থেকে নৌকাটাকে, মাটির এই নৌকাটাকে আবার বিভিন্ন জায়গায় সন্তরণ করি। কোনো একদিন এমনটি করতে করতে দেখা যাবে চিরদিনের জন্য মাটির দেহ বিছানার ঘাটে এই নৌকা ডুবে গেছে, আর এই নৌকা উঠল না। এই ঘটনা কি সত্য? এই ঘটনা সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাথরের পাহাড় কেটে যেখানেই আপনি থাকেন, এমনকি পাথরের পাহাড় কেটে দুর্গ বানিয়ে ওখানেও যদি মানুষ তুমি লুকায়ে থাকো, আমার মৃত্যু ওখানেই যাবে, ওখানেই তোমার প্রাণ সংহরণ করা হবে। এই মৃত্যু আমি সৃষ্টি করেছি, এই জীবন আমি দিছি। খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মরণ বলে স্মরণ রাখি, মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো। কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আছো আশ্চর্য, নাই মানুষের সাহচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরত না। মরণের কথা স্মরণ করি, মরণ ভুলে গেছি বিধায়ী পাপের দিকে উদ্বুদ্ধ হয়েছি।
মরণের কথা যদি স্মরণ থাকতো, মানুষ সকল খুন খারাপি থেকে নিজেকে হেফাজত করতে পারত। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন, রহমত করেন, বরকত করেন। সম্পর্ক যার সাথে লাগার কথা তার সাথে সম্পর্ক করি না। মরণের সাথে সম্পর্ক করা দরকার। এ মরণ মানে মরণের স্মরণ। সম্পর্ক করলে স্মরণে হইলে মরণ, তার মরণে রয়না ব্যথা, পাওনা কথা। স্মরণে যদি মরণ হইতো, মরণে কোনো ব্যথা থাকতে পারে না। মহান মাবুদের স্মরণে যদি মরণ হইতো, তাহলে এই মরণ হইতো সুখের মরণ। ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, ভুলে যাও যখন আমি আল্লাহর, আমি রবের স্মরণে ব্রতী হয়ে যাও। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুবোধি পর্যন্ত ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। নামাজের সাথে যদি মহব্বত থাকে, নামাজ ওই ব্যক্তিকে, নামাজিকে টেনে জান্নাতে নিয়ে যাবে। জিকিরের সাথে মহব্বত থাকলে সুন্দর মরণ হবে। কোরআনুল কারিমের সাথে মহব্বত থাকলে কোরআন যেখানে যাবে আমরাও সেখানে যাব। হাদিস শরীফের সাথে মহব্বত থাকলে হাদিসের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে হাসির হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই দলের সাথে যার মহব্বত উঠা চলাফেরা থাকবে তার সাথেই তার হাসর হবে। আল্লাহর আশিক, আশিকে বিল্লাহ, আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পাগলদের সাথে যে উঠা বসা করবে, এই পাগলগুলি জান্নাতে যাবে। আশা করি আমরাও জান্নাতে যাব, আলহামদুলিল্লাহ। এ কোরআনুল কারিম সামনে, কোরআনুল কারিম কি চুপ থাকে না কথা বলে? কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া। কোথায় আছে সে মনোচোরা, শুধাও মানুষের। বন্ধু যদি পত্র লেখে, পত্রে কি আর বন্ধু থাকে? ঠিকানা দেয় যেন লিখিয়ারে। বন্ধু যদি পত্র লেখে, পত্রে কি আর বন্ধু থাকে? ঠিকানা দেয় যেন লিখিয়ারে। আল্লাহ পরম বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বন্ধু পত্র লিখছেন, এটা একটা পত্র, একটা চিঠি, একটা সংবাদ, একটা পেগাম, একটা নসিহত। সেই বন্ধুর বাড়ি যাব, বন্ধু একটা ঠিকানা লিখে দিছে। আল্লাহর পত্র এই ঠিকানা কি? কুল হলো ঠিকানা দিচ্ছেন। পত্র অনুযায়ী জীবনের গুণাবলী মাপ। ঠিকানার বন্ধুর কাছে যাইতে গেলে
হাসরের ময়দানে সূরাতুল বাকারা নেতৃত্ব দিবে হাসরের ময়দানে। নেতৃত্ব দিয়া যারা এই দুই সূরা তেলাওয়াত করছে, বিশাল একটা আলোক বর্তিকা হইয়া হাসরের ময়দানে তাদেরকে তালাশ করে করে বের করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে প্রথমে একটি সূরা আছে সম্পূর্ণরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, সেটা হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে নিচে লেখা আছে আমিন আমিন, অর্থাৎ সূরা ফাতিহা একটি প্রার্থনা, একটি দোয়া, এটা কানজুল কাফিয়া, এটা শাফিয়া, এটা হলো উম্মুল কোরআন, আল্লাহর কাছে প্রার্থনা। সমস্ত কোরআনুল কারীমের 114টা সূরার এই সূরা হলো, এই সূরা তাফসীর গোটা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সূরার মধ্যে মহান মাবুদের প্রশংসা সহকারে বান্দার সবচেয়ে যেটা বড় আবেদন, হেফাজত করেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, অর্থাৎ আর ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই, অর্থাৎ আর কারো কাছে নয়। আল্লাহ পাগল বান্দা আমার দিকে রুজু হও, আমি তোমার জানের মালিক, জীবনের মালিক, রিজিকের মালিক, উত্তম সাহায্য, গার্ডিয়ান তোমার। কোথায় তুমি চলছো উদ্ভ্রান্তির মতো ইনসান, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমি দয়াময় প্রভু থেকে তোমাকে উদ্ভ্রান্ত করে সরিয়ে নিয়ে গেল কে? বারবার আমি হাত ছানি দেই আমার রহমতের দিকে আসার জন্য, তুমি চলে যাও অন্য রাস্তায়, ওটা তো আঁকা বাঁকা পথ, আমি আল্লাহর দিকে আসবে এটাই হলো সোজা পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, সঠিক রাস্তা, সরল সোজা রাস্তা আল্লাহ আমাদেরকে তুমি দেখাও। আর আমাদেরকে নিয়ামত দাও, তুমি যাদেরকে অনুকম্পা করেছো, নিয়ামত প্রদান করেছো, ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত, আমাদেরকে দেখা। যাদের প্রতি তুমি রাগান্বিত, গজব নিপতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়গণ গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির ভ্রান্তি পরিতাপ, হে মহাচালক করুণা সে পদে আমি আমিন। আল্লাহ এই দোয়া প্রার্থনা কবুল করো, তোমারই প্রশংসা করি, সমস্ত প্রশংসা তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বিচার দিবসের তো তুমি মালিক। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কিছু নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তোমার করুণা, তোমার রহমত দ্বারা গোটা বিশ্ব পৃথিবী তুমি আচ্ছাদিত করে রেখেছ।
আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ও বাইনি। হে আল্লাহ, এই অফুরন্ত নিয়ামত দিয়ে আমাকে তুমি ভরপুর করেছো। আমার কুলটাকে তুমি সাজায় দিলে একটা কন্যা সন্তান, পুত্র সন্তান দিয়া, কত কিছু বিভিন্ন রঙের ফুল ফুল দেয়া সাজিয়ে আমাকে দিয়া এত সুন্দর করে লালন পালন করলে, দক্ষিণা মালার দক্ষিণা বাতাস বৃষ্টি দিয়া সাগরের লোনা পানিকে মিষ্টি পানি রূপে প্রবাহিত করে মৃত জমিনকে তুমি উজ্জীবিত করে সেখানে কত গাছ পালা তরুলতা জন্মগ্রহণ করলো। এই সবই তো তোমারই প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় যদি করো নিয়ামতের, আরো বাড়ায় দিব। অকৃতজ্ঞ যদি হয়ে যাও, তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আমার ধরার উপরে কোনো ধরা নাই। আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদান। মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? কখনোই না। তার সব হিসাব নেওয়া হবে, পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক অনুপরিমাণ নেকের কাজ করলে সে প্রদর্শিত হবে, এক অনুপরিমাণ যদি গুনার কাজ করে তাও সেটাকে লিপিবদ্ধ করে রাখা হবে হাসরের ময়দানে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। গলার মধ্যে সে আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে আর বলা হবে, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। সেগুলা সেদিন প্রকাশ হয়ে পড়বে নিজের কৃতকর্মের সেই। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিনকে ভয় করো যেদিন মানুষ তার রবের সামনে তার সম্পর্কে, কৃতকর্ম সম্পর্কে বাদানুবাদ করতে থাকবে। আল্লাহ পাক হুকুম করবেন, ফেরেশতারা মুখটাকে সিফি লাগাইয়া দাও, কথা যেন বলতে না পারে। তার হাত তার পা সাক্ষ্য প্রদান করবে যাহা সে করছে পৃথিবীর মধ্যে। কেমন হবে সেই দিন? সেই দিন স্মরণ করো। উযকুরিল ইয়াওমা, ওই দিনকে স্মরণ করো। ওই দিনের প্রতি বিশ্বাস আছে না নাই? ওই দিন কি পিছে না সামনে? ওই দিন সামনে, সতর্ক হইতে হবে না? সামনে একটা জঙ্গল আছে, বন আছে, বাড়ির থেকে পাড়ি দেওয়া যাইবেন, ছোট্ট একটা বন, সেখানে কোনো কিছু থাকে না, রাত হয়ে গেছে, একা। যদি কিছু থাকে, বাঘ ভাল্লুক বৈশা, বুঝবেন কেমনে? যদি থাকে, থাকে না ভালো কথা, যদি থাকে পানিরে বিশ্বাস করেন না, পানির মধ্যে কিছু থাকে। প্রমাণ আছে না নাই? এই যে আমাদের মানিকগঞ্জের বেইতা নদীতে সেদিন কুমির ধরা পড়ছে। কেমন হলো? এর কি কুমির থাকার কথা? কুমির ধরা পড়ছে, পরে সেটা চিড়িয়াখানায় নিয়ে গেছে। এই যেখানে কুমির, ওই কুমিরটা বর্ষার পানিতে আপনার পুকুর ডুবে গেছিল, ওই পুকুরের মধ্যে টুক করে কুমির পালিয়ে রয়েছে, নামলেই ধরবো। বহু ঘটনা এরকম দেখা গেছে। পানিরে বিশ্বাস করেন না। একটা ঝুপড়ির মতো দেখা যায়, ওখানে একটা হিংস্র জানোয়ার, খেপা কুকুর অথবা খেপা শিয়াল অথবা কোনো কুলকুট বসে থাকতে পারে, বাঘ বসে থাকতে পারে। আপনার বাড়ি থেকে যখন যাবেন, জায়গাটা অন্ধকার, রাত্রে একা একা পাড়ি দিবেন, খালি হাতে যাইবেন না। বাড়িতে একটা বন্দুক আসলো, বন্দুক নিয়ে গেলে ভালো। খালি হাতে গেলেন, কিছু নাই, বাইসা গেলেন। যদি কিছু থাকে, খালি হাতে কেমনে লড়বেন?
হিংস্র জানোয়ারকে আল্লাহ পাক বড় বড় দাঁত দিছে, আপনার কি তাই দিছে? আপনার হাতে কি কোনো নলি আছে তারা ধরবেন? কখনোই পারবেন না। একটা শিয়ালের সাথেই তো পারবেন না আপনি। কুকুরের শক্তি বেশি না শিয়ালের শক্তি বেশি? হ্যাঁ, শিয়ালের শক্তি বেশি। সে হলো বন্য, কুকুর হলো আশপাশ দিয়ে ঘোরাফেরা করে। একটা শিয়ালের সাথে 4টা কুকুর পারে না। পরে আল্লাহ বাঁচার জন্য শক্তির তাগিদ বেশি দিয়ে দিচ্ছে। এই রাত্রে, অন্ধকার রাতে একাকি যান, হয়তো একটা বাঘ যদি বাইরে পড়ে তাহলে বলবেন, বাঘ ভাই তুমি একটু অপেক্ষা করো, আমার বাড়িতে একটা বন্দুক আছে নিয়ে আসি। বাঘ অপেক্ষা করবো, যেহেতু বাঘ আপনার মামাতো ভাই। অথবা যদি লাইসেন্স থাকে বন্দুকের, তাহলে কোন যে বাঘ ভাই লাইসেন্স, আমার বন্দুক টানা পারি নাই, লাইসেন্স আছে, এই লাইসেন্সটা ধরলাম তোমার। এবার বন্দুকের লাইসেন্স ছিল, বাঘের লাইসেন্স দেখে দৌড়াইব নাকি? বন্দুক থাকলেই হবে না, গুলি লাগবে। গুলি থাকলেই হবে না, টিগার টিপা লাগবে। টিগার টিপলেই হবে না, হাত সই লাগবে, ট্রেনিং লাগবে। গুলি যায় যদি বাঘের ঠ্যাঙ্গে লাগে, তে তো আপনার দফাই সারা। আর এই গুলি যদি থাকে একটা গুলি মিস হলেই চাষ। এগুলো যদিও হাসির কথা, কিন্তু খুব ভাবনার কথাই না। আর যদি বাঘ না থাকে বাঁচা গেল, বাঘ থাকে যদি দুনিয়ার থেকে মরণ একবারই হয়। বাঘের সামনে একবারই গেছেন দুনিয়াতে, মরণ একবারই হয়েছে। সাথে কবরে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য কিছু নেওয়ার দরকার আসলো কিনা? সেটা হলো আল কোরআনুল কারীম, নামাজ, জিকির, আমল নামক এই বন্দুক নিতে হবে। সুবহানাল্লাহ। এখান থেকেই কাজ সারতে হবে। মরার পরে কোনো কাজ নাই, মরার পরে খালি শুয়ে থাকবেন। ফেরেশতারা বলবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। উত্তর যদি দিতে পারেন ঠিক মতো, ফেরেশতারা বলবে এবার তুমি নতুন জামাইয়ের মতো ঘুমাইসা থাকো। নতুন জামাই যেন ঘুমাইসা থাকে, ঘুমাইসা থাকবে। কত যুগ চলে যাবে, কিয়ামত হবে, সব উঠে যাবে, আবার বিচার কার্য শুরু হবে। পরে জান্নাত জাহান্নামের প্রশ্ন। আমল ভালো হলে কবরটাকে শুধু জান্নাতের একটা খণ্ড বানিয়ে দেওয়া হবে। জান্নাতে যাবেন না, তখন জান্নাতের আরামায়েশ বুক করবেন, দেখবেন। আমল খারাপ হলে কবরটাও জান্নাত জাহান্নামের একটা টুকরা বানিয়ে দেওয়া হবে। আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নিরা। এখন থেকে যদি সাবধান হই, তাহলে কবর একটা বন্দুক নিয়ে গেলে, তার মানে আমলের বন্দুক নিয়ে গেলে যুদ্ধ করা যাবে। দুনিয়াতে বাঘের সাথে যুদ্ধ করার জন্য একটা যন্ত্রের দরকার, আর কবরে এই ফেরেশতাদের সাথে যুদ্ধ করতে গেলে আমল নামক এই বন্দুকের দরকার আছিল কিনা? সেই আমলের বন্দুক কি কবরে যাইয়া সম্ভব না? তার আগেই করতে হবে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল কাটব তারি কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে। এখানে বীজ বুনতে হবে, জিকিরের দানা। একবার জিকির করবে, সুবহানাল্লাহ বলবে, জান্নাতে আর বিপরীতে একটা করে গাছ রোপণ হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, হযরত আবু হুরায়রার সাথে দেখা। আবু হুরায়রা, কি করো? ইয়া রাসূলুল্লাহ, গাছ লাগাই, সুন্নত পালন করি। কয় রাখো, জান্নাতে গাছ লাগাইবা না, দুনিয়াতে গাছ লাগাইলা? কয় লাগাবো। কয় সুবহানাল্লাহ। তাহলে তোমার জন্য জান্নাতে একটা গাছ হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ। সবাই মিলে জিকির করি, এটা বেদাত না? সবাই সম্মিলিত জিকির করি, হাদিস শরীফ আছে। এটার নাম হলো হালকাই জিকির। আপনি একা একা জিকির করেন, এটার নাম হালকাই জিকির না। হালকাই জিকির মানে সম্মিলিত হয়ে গোলাকার হয়ে বসে জিকির করে, ওটার নাম হলো জিকিরের মসজিদ, হালকাই জিকির। এদা মারার তুমি বিরিয়াজিল জান্নাত ফারতাউ, জান্নাতের বাগানের কাছ দিয়ে যখন যাও, ওখানে তার ফল আহরণ করো। বলা হলে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালকাই জিকির জান্নাতের বাগান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হালকাই জিকির যেখানে বসে সকল জিকির করে। আর আল্লাহ পাক বলেন, এমন মানুষদের জন্য, এই বান্দাদের জন্য, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, ফেরেশতাদের সামনে আল্লাহ পাক এই মানুষদের প্রশংসা করেন। আল্লাহ পাক যেরকম সুবহানাল্লাহ। তবলিগ জামাত লিখছে, ফাজালে জিকির করে দেখেন, হাদিস শরীফ করে দেখেন। একসাথে বসে বসে জিকির করি, কিছু কিছু মানুষ আবার বেহানজরের টাকা সবচেয়ে বসে বসে কিসের জিকির করে? সব হাদিস শরীফ কি সবাই জানে? আমরা কি সব হাদিস শরীফ জানি? কত অজানা রয়ে গেছে। সমালোচনার কি আছে? আল্লাহর জিকিরই তো করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করি। এতে সমস্যার কি আছে? আমরা কি কেউ পীর সাহেবের নাম নিছিনি? চাচার নাম, দাদার নাম নিছি? কি কই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলি। কেউ ধরে যদি কেউ লাঠি দেয়, সাইডটা ভারী দেয় জোরে, সে আল্লাহওয়ালা ব্যক্তি যদি হয়, তাহলে বলে আল্লাহ। হবে কেন? কবরে গেলে প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। মান রব্বুকা প্রথম প্রশ্ন দিলে উত্তর দেব কি? আমার রব আল্লাহ। আল্লাহ আল্লাহ কইবেন না? আল্লাহ কবে দাঁত? ফেরেশতা এই আমি বললাম মার রব্বুকা, কদুর রাহেন দিই আপনি। আল্লাহু আকবার, কোনটাই উত্তর হয় নাই। কি বলতে হবে? আল্লাহ রব্বুনা। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিদ দুনিয়া আল্লাহ 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 আল্লাহ। যে পর্যন্ত একজন লোক আল্লাহ বলবে, ও পর্যন্ত আল্লাহ হলো ইসমে জাত। আল্লাহ হলো ইসমে জাত। আল্লাহর 99টি নাম আছে। এটা হলো যুগল নাম, সিফাতি নাম, আর রহমান, আর রাহিম। সব যে কোনো নামে আপনি আল্লাহ পাককে ডাকেন না কেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলেই ডাকো, আর রহমান বলে ডাকো, দুটেই আমার নাম। আপনি যে আল্লাহরে আল্লাহ বলে ডাকতেছেন, বেদাত হলো কোন জায়গায়? কোরআন শরীফ সূরা বনী ইসরাইল, ঠিক আছে কথা? হাফেজ সাহেব সবাই জানেন।
যারা বলেন যে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত, আল্লাহ পাক তো নিজেই বলছেন যে আমার রহমান বলো, আল্লাহ বলো, আল্লাহ বলি ডাকো, যে নামেই ডাকো আমারই নাম। তা আমরা আল্লাহ আল্লাহ বলছি, আসি তো সূরা বনী ইসরাইল। বেদাত হলো কোন জায়গার থেকে? তোমার দাঁত এটাও নাই, আমার দাঁত ব্যক্তি আছে। তুমি বেদাত বেদাত করো, তার বেদাত মানে কি? যার দাঁত নাই। আর আমরা হলো বা দাঁত, দাঁত আছে। বিধান শব্দের অর্থ হলো নতুন অর্থ। এই ধর্মের মধ্যে এমন বিকৃত কোন রূপ করা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সেটা হলো বেদাতে সাইয়া হাসানা আছে, বেদাত লিদ্দিন, বেদাত ফিদ্দিন। কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন আমি নতুন কোন রসুল নই। এই যে বেদাত মানে হলো, বিদআত শব্দের অর্থ হলো নতুন, নতুনত্বকে সৃষ্টি করা। এর মধ্যে অনেক কিছু আছে। অনেকে দলিল্লাহ বিষয় বৃত্তান্ত, দরুদ শরীফ এরকম সুর ধরে পড়ো না, এটা ঠিক না। এগুলো বলে অনেকে, দাঁড়িয়ে কিয়াম করে, কেউ বা করে না। এগুলোর মধ্যে কিছু মতভেদ আছে। কথা দেখা যায় সবাই দাঁড়িয়ে কিয়াম করতেছে, আপনি বসে রয়েছেন কিলকি পিঠে মাটিতে, অনেক কিলে বাঁচার জন্য খারিয়া যাত। আরে যে দেশে যে বাবু করে নাও বাবু, সমস্যা কি আছে? মারামারি তো বন্ধ হয়ে গেল। 4 জন বৈশা রইলে খুঁটি দিয়ে রে, আর 300 মানুষ খারিয়া ক্যাম করতেছে। পরে তো একটা চোখ চাওছে, একটা কিলে কিলে হইতে পারে। একটা ওর সাথে খারিয়া যাও, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আর আমি তো একজন খারাই ক্যাম্প করছি। তারা কয় পিসাব ইকবেন একটা ফিক্সাব, হাতেন ঠিক আছে। হ্যাঁ, ফিসাব একদম ঠিক আছে। আবার আল্লাহ বইয়া বলে কি লিখাইতাম নাকি? আমারও একজন টোকা দিছে যে তাড়াতাড়ি খারিয়া যা। আমি চিন্তা ভাবনা করে খারিয়া কি আমি শুরু করে দিচ্ছি। আর একটা হিক পথেই চলো, বেদাত বেদাত করলে মেসাক নিয়ে আছে কাছে, মেসাক না অন্য কোনো কিছু না, টাইকিমির দশা খালি। আরে খারিয়া কি আমি করছে না ফেলে গাছের মাথায় উঠে যে করছে, তোমার বাড়ি তাল গাছের মাথায় উঠে বলছে কি মাসে তো আল্লাহ মানে না, চিনি মানে না, নামাজি করো না, ইসলামের শত্রুতা করো। ওটা খারিয়া কি আমি করছে, পৃথিবী চলে গেছে কত আগে, কত কিছু। এই কিছু আমরা কি আমনে মারামারি করলাম, কিছু আমিন না মারামারি করি, তারপরে কিছু আবার বুকে হাত বান্ধে, পেটের নিচে ওর হাত বান্ধে। দুজনে খারাইছে রফাদানিটা, আর একটা হলো রফাদানি না জানা। নাবির নিচে হাত বাঁধছে, এরা তো রফাদানি না। আর ডাইনে একজন বুকুর হাত বাঁধছে, ওর মেজাজ যেমন খারাপ হয়েছে, কি রে আমার সামনে নাবির নিচে হাত বাঁধছে আজকেই, ও থাবাতে হাত ধরে আবার বুকুর হাত দিচ্ছে। ও কয় এটা অপমান বেজ্জিতি, তুই আমার হাত নিচে দৌড় উঠাই, বুকে হাত বাঁধলি। এ কথা থেকে ও আবার ওর থাবা দেওয়ার হাত নিয়ে আবার নাবির নিচে বেঁধে দিচ্ছে। এরকম দুজন করতে করতে একজন কিলা গেলে বেজে গেছে, এক রেখা চলে গেছে গা। নামাজের দফা শেষ। এটা হলো বাংলাদেশ হলো অবস্থা। ছিয়া মারে সুন্নি রে, সুন্নি মারে ছিয়ারে, কেরা রফা দিনি, কেরা বলে ঘোড়ার গোস্ত খাইছে, এই কারে বলে কি দাবড়াইছে, অমুক তমুক খ্যান ত্যান দিয়ে টিয়া, গুলটুবি চুক্কা টুবি হারা বাজে, অমুক টমুক খ্যান ত্যান, এই নানান। তো সে দেশটাই মানে শেষ হয়েছে আর কি। এত আলাপ আলোচনা বাদ দিয়া নিজেদের মধ্যে মহব্বত করে,
দাওয়াত ও তাবলীগের কাজ করেন, দাওয়াত দেন। খারে ক্যাম করছে করুক, করবার দেন। আর বৈশাখ দর্শী পড়ছে, বসেন। 1000 মানুষ বৈশাখ দর্শী পড়তেছে, আপনি 2জন মানুষ খারিয়া ইয়া নবী শুরু করে দিলেন। মারামারি বাঁচতে সময় লাগবে নি, পয়সা দেন, অসুবিধা কি আছে? দরকার হলে খারিয়া যান। ভোটের সময় আসতেছে, একটা কাজ করলে সবচেয়ে ভালো, নিয়ত করছি সবাই ভোট চায়, নিয়ত করছে আলহামদুলিল্লাহ কোনো মানুষ আমার কাছ থেকে খালি যাবে না, যত প্রার্থী আছে সবাই একটা একটা ভোট, ভোটই তো কেউ রে মার উচিত না, ইসলামের এই বিধান নাই। তুমি যাহা খাও অপরকে দিয়া খাও, তুমি তোমার ভোট দাও, নিজে খাও, আর 2জন বাকি থাকুক, সবটির ভোট দিয়ে দেবো একটা একটা। সিল মারো ভাই, সিল মারো, সকল মার্কাই সিল মারো, কেউ জানি বেজার না হয়। যাই জিজ্ঞাসা করবো কি ভাই ভোটের খবর, ভাই বেজার হইন না, দিয়ে দিছে এক ভোট, যে ভোট দেওয়া দাও। এত কাইজা খেয়েছি ভাল না, সুট টুট দেশ। 55,000 না 56,000 বর্গ মাইল, 1 মাইলে কিন্তু বাংলাদেশ বাড়ে নাই, কিন্তু মানুষ বাড়ছে। 7.5 কোটি থাইছে 18 কোটি মানুষ বাড়ছে। বিদেশিরা কত জন্ম নিয়ন্ত্রণ করলো আমাদের দেশে, না? জন্ম নিয়ন্ত্রণের ফল অনেক ভালো। জন্ম নিয়ন্ত্রণের সুরে ডবলের ডবল হয়েছে মানুষ। যা আসবো দুনিয়াতে তাই আইব, তোমার মতো টেঙ্গু কোনদিন ফিরে পড়ো, এটা মনে রেখে দিই। মুসলমানের সংখ্যা বাড়তেছে, জোর কর সুবহানাল্লাহ। 6 পোলার পরে 5 মেয়া, সুবহানাল্লাহ। এগুলো কাগো যাগো মাথায় টুপি আর যার নামাজ পড়ে, এর চিহ্ন হলো মাথায় টুপি নামাজ পড়লে মানুষ সুস্থ বেশি, এদিন তাকে পোলা বড় বেশি, সুবহানাল্লাহ। আমি এদিকে গেছিলাম এক প্রোগ্রামে নবাবগঞ্জ, উনি আবার মেন রোডের সাথে আমাদের হালকা যে ঘরে একটু জায়গাও দিছে। আমরা বাড়িতে বেড়াতে গেলাম, ওনার 2 না 3 ছেলে উপস্থিত ছিল। আমি মনে হচ্ছে 2 ভাই মনে হয়, 3 ভাই মনে হয়। শুনলাম কি 6 ভাই, 7 ভাই না? বোন কয়জন জানি? বোন কয়জন? নারে তাকবীর। যে ব্যক্তি গেছি বেড়াইবার জন্য, ওনার স্বামী নাই, মহিলা বাচ্চা আছে, বরখা পরা, পর্দা। আমি জিজ্ঞেস করলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকগুলো সন্তান, হ্যাঁ আল্লাহ পাক আমার অনেকগুলো সন্তান দিচ্ছে, দোয়া করে, আমাকে দোয়া করি জান্নাতে আপনি আমার হাতে নিয়ে যাই। ছেলেবেলে হলো 7 পোলা 5 মেয়া, 7 5 12 জন। আমাদের আরেকজন শুনছিলাম তার হলো 17 জন, সুবহানাল্লাহ। মুসলমানদের পপুলেশন বেশি, আর তারা বলে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এরপরে আসছে একটা সন্তানই যথেষ্ট। কিছুদিন পরে কবি কি সন্তান না উনি বালা, এটা বেজাল। এই সমস্ত অশুভ চক্র হলো বিদেশিরা, ধর্ম যারা বিদ্বেষী তারাই। এত মানুষ হলে খাইবার দেব কেরা? সরকারের দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? সরকার অভাবে কেন পড়ে? জনগণ অভাবে কেন পড়ে? সরকার অভাবে পড়ে সরকারের অধীনে মানুষগুলিকে মানুষের দিকে, মানুষের মুখাপেক্ষী করে, কোন দেশের মুখাপেক্ষী করে। আর জনগণ অভাবে পড়ে তাদের দোষে সঠিক নেতা নির্বাচন করে ভোট দিতে পারে না তারা। এই 2 জনের হলো 2 দোষ। আল্লাহরে ভয় করো, রাসূলকে ভালোবাসো, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আল্লাহ বলেন আমাকে ভয় করো এই দেশের জনগণ, রাষ্ট্রনায়ক, আমি আল্লাহকে ভয় করো, খাবারের ব্যবস্থা আমি করব, তোমাদের দায়িত্ব না। মরুভূমির মানুষ বাঁচে কেমনে? খেজুর আর জমজমের পানি খেয়ে আরব দেশ এখনো বাঁচবার পারে, কিছুই লাগবে না জীবনে। সুবহানাল্লাহ। এ দেশ, মাটি, পানি সবকিছু আল্লাহ মালিক। 50 কোটি যদি হয়, 50 কোটির রিজিক বাংলাদেশে আছে। অফুরন্ত ভান্ডার আল্লাহ পাক বাংলাদেশকে দিচ্ছেন। বঙ্গোপসাগরে দেখেন না, ঢাল হলো এদিকে, পানি এদিকে আসে, যত রত্ন বঙ্গোপসাগরে। এই পদ্মার মাছ পৃথিবীর কোন মাছের সাথে তুলনা আছে? পদ্মার উজান থেকে পানির ঢল আসে, কথা ঠিক। যত পলি, যত ভিটামিন সব এদিকে আসতেছে, এই জন্য এখানকার মাছ স্বাদ বেশি। পদ্মার দূরত্ব হলো মোট 75 কিলো। এই মাছ পৃথিবীর কোথাও পাবেন না। সুবহানাল্লাহ। এত সুন্দর দেশ, এর যে কে দিয়া রাখছেন? আপনাদের আমাদের ভরসা হলো আল্লাহর প্রতি। কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, নামাজ পড়েন। শাসক গোষ্ঠী এবং শাসিত উভয়কে আল্লাহ পাক কবুল করে রিজিক আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা শহর সিঙ্গাপুর, 40 না 45 কিলোমিটার। সারা পৃথিবীর মানুষ ওখানে যাওয়া পরে সব টাকা পয়সা ঢেলে দিয়ে আসতেছে। আপনার আমার ছেলে সন্তান সিঙ্গাপুর যায় চাকরি করার জন্য, ওরকম কয়েকশো দেশ এক জায়গায় করলে তো বাংলাদেশ তার সমান। তো ছোট্ট একটা দেশ, অর্থনৈতিক এত উন্নত হয়েছে কেমনে? বিদেশিরা ছাড়িয়ে গেছে। সিঙ্গাপুরে একটা হলো কি, তারা নিরাপত্তার বিধান দিছে, তারা ইসলাম দিছে নিরাপত্তা। আপনি যদি নিরাপত্তা বিধান করতে পারেন জনগণকে, ইসলামের আলোর সাথে মিশা গেল, তার মানে ইসলাম, নিরাপত্তা, নতি স্বীকার, সম্মান। তাহলে নিরাপত্তা দিবেন। নিরাপত্তা যদি দিতে পারেন, তাহলে পরে মানুষ অবাধে টাকা পয়সা লেনদেন করবে, ছিনতাইকারীর ভয় নাই, ডাকাতির ভয় নাই। দামি দামি গাড়ি, 88 ওয়াইন রোড, আমি যেখানে ছিলাম হোটেলে, দামি দামি গাড়ি রাস্তার মধ্যে রয়েছে সব। আমাকে কিনা গ্যারেজ নাই, গ্যারেজ থাকবো কে? চুরি হয় না, চুরি হওয়ার কোনো কায়দা নাই। এমন নিরাপত্তা বলয় করছে সিঙ্গাপুর গভর্নমেন্ট, আপনি চুরি করে কোথাও নিতে পারবেন না। কই নিবেন? তার পুলিশ বিভাগ এত সতর্ক। একটা সিগারেট খেয়ে রাস্তায় ফেলে দিবেন, দেখবেন যে সাথে সাথে পুলিশ আপনাকে শনাক্ত করছে। গাছের মাথায় জায়গায় জায়গায় ছোট ছোট ক্যামেরা লাগিয়ে রাখছে। সিগারেট খাইলে ডাস্টবিন আছে, ফালাই দিবেন। কলার চোখলা রাস্তায় ফালাইবেন, $100 জরিমানা, তার মানে 6000 টাকা। এক কলার দাম হলো 50 টাকা, আর জরিমানা দিবেন 6000 টাকা। ব্যবসা তো ভালোই হচ্ছে। যে জাতি, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারবে, আল্লাহ খুশি হবেন। যে সরকার জনগণ সহকারে দ্বন্দ্ব ক্লেশ কাজে ঝগড়া করবে না, আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন তোমরা ভদ্র হয়ে যাও, আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। এই ধরনের আলাপ আলোচনা নেতা কর্মীদের মধ্য থেকে স্টেজে যদি তাদের কর্মীরা শুনে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি, কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হবে কিনা? জোরে কর। বলি তো না। মরলে পরে কবরে যাব, যার কাছে যাব তার কথাই তো বলি না। বানাইছেন কে মানুষকে? আল্লাহ বানাইছেন। হে আল্লাহর কথাই তো মানুষকে শোনাই না, তো মানুষ তো ভুলেই যাবো আল্লাহরে, আল্লাহ রাসূলকে ভুলে যাবে। আল্লাহ আসেন, উম্মুল কোরআন হলো সূরাতুল ফাতিহা। উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কথা ঠিক কিনা? সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। সূরা ফাতিহা পড়েন, রোগ বালা মুসিবত চলে যাবেন। মিঠুন চক্রবর্তীর ভাই হইল ক্যান্সার, কত জায়গায় চিকিৎসা, ভারতে
এক মসজিদের ইমাম সাহেব বলতেছেন, আপনি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়েন না। বিশ্বাস করো সরল প্রাণে কাতর হয়ে ডাকলে শুনে। এই আমল শুরু করছে মিঠুন চক্রবর্তীর ভাই, সে তার ক্যান্সার পরে দেখে সেরে গেছে। দুরারোগ্য ব্যাধি হইলেও ডাক্তারের কাছে যান, ওষুধের কাছে যান। আল্লাহ পাক যে চিকিৎসা শিখে দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহ পড়তে পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না। দেখ, হিন্দু মানুষ সূরা ফাতিহা আমল করে তার ক্যান্সার সেরে গেল, আপনি আমার তো খবরই নেই। মিঠুন চক্রবর্তী মুসলমান হয়ে গেল, মিঠুন চক্রবর্তীর ভাই মুসলমান হয়ে গেল, মাথায় টুপি দাঁড়িয়ে রাখছে, সেজন্য মাহফিল করে গেছে ভারত থেকে এসে। কোরআনের সত্যতা অন্যান্য ভাইরা যাই না, তার এমন মারছে, মারিয়ে ফেলাইতে একবারে। মা ফিরাইছে, মিঠুন চক্রবর্তী নিজের টাকা পয়সা দিয়ে বাইরে অনেক চিকিৎসা সে করছে। সে মুসলমান হয়েছে দেখে দাঁড়িয়ে রাখছে দেখে। সেই মিঠুন চক্রবর্তীর ভাই সূরা ফাতিহা পড়ে তার ক্যান্সার, সে মুসলমান হইল, ক্যান্সার সাইরা। আপনি আমি তো সূরা ফাতিহা পড়ি না। এটা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের কলম হলো সূরা ইয়াসিন শরীফ। সুবহান। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো খুশির সংবাদ, শুভ সংবাদ দেব না? দরজা এতদিন বন্ধ ছিল, এখন এই দরজা খুলে গেল। সূরাতুল ফাতিহা বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এইটা, এই দুইটা আপনার প্রত্যেকটি অক্ষরের মধ্যে আছে আলো। যেরকম সুবহানাল্লাহ। তা আপনি আমল করবেন না? এটা হলো উম্মুল কোরআন। আর আরেকটা হলো উম্মুল হাদিস আছে, উম্মুল হাদিস শরীফ। সেটার নাম কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইউসিফুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। এটা হলো সমস্ত হলো মা হাদিস, নিয়ত ঠিক নাই। আদমা আসবাইন মিন আসাবির রহমানি কা কলবি ওয়াহিদ ওয়া ইউসাররিফু কাইফা ইয়াশা। যেরকম সুবহানাল্লাহ। বদি আনন্দের কল্পটা আল্লাহ পাকের কুদরতের হাতের মধ্যে থেকে যেমনে ঘুরান তেমনে ঘুরে আপনার চাইতে হবে। যদি অধ্যত্বপনার মধ্যেই যদি থেকে যান, পথভ্রষ্টতার মধ্যে যদি থেকে যান, আল্লাহর আহ্বানে আপনি আমি সারা তা আল্লাহ তামিলু মাইলান পরাহত হয়ে যাও। তুমি হেদায়েত চাও নাই, হেদায়েত দেই নাই, তুমি সুদূর পরাহত হয়ে যাও। তুমি তোমার অধ্যত্বপনার মধ্যে থাকো। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা হলো পথভ্রষ্ট, কিনে নিয়েছে হেদায়েতের বিপরীতে, আর তারা উদ্ভ্রান্ত হয়ে তারা ঘুরতেছে বিভিন্ন জায়গাতে। আল্লাহ পাক তাদের রশিকে ঢিলে দিয়ে দিছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের দ্রোহিতার মধ্যে তাদের রশিটাকে আল্লাহ পাক ঢিলে দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, দীর্ঘ সময় আমি মানুষ, এরপরে মানুষ যখন সেই সময়ের মধ্যে আমি আল্লাহকে চিনতে ব্যর্থ হয়, আমার রাসূলকে চিনতে ব্যর্থ হয়, তখন তাকে শেষে আমি একবারে শেষে দিই। উস্তাদের মায়ের
উস্তাদের মায়ের শেষ রাইতে, তা আল্লাহ বান্দাকে ধরেন শেষ এই পর্যন্তকালে সুযোগ খালি দিব। কত বিড়ি খেলেন কিচ্ছু হল না, কত গাঁজা টানলাম কিচ্ছু হল না, কত মদ খেলেন কিচ্ছু হলো না, কত চুরি করলাম কিছু হলো না, খুন করলাম কিছু হলো না, ডাকাইতে করলাম কিছু হইব না। এখনো আল্লাহ সময় দিছে, ভালো হয়ে যাও। একবারে যখন তোমার মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময়ে মৃত্যুর পরোয়ান এসে যাবে। তুমি যখন নিশ্চিত হয়ে যাবে এখন মৃত্যু তোমার হচ্ছে, তখন খাস করে তোবা করলে আল্লাহ তোবা কবুল করবো নাকি? মানুষ যখন নিশ্চিত হয়ে যায় মৃত্যুর, তখন তওবা আর কবুল হবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আরে ফেরাউন যখন পানিতে ডুবে যখন মরা শুরু করছে, তখন কয় যে বনি ইসরায়েলের আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ এক। আবার কিসের কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের কথা বলে না? তখন ফেরেশতায় কাগজ সামনে না ধরছে, ফেরাউন এই যে কাগজ কি লেখা আছে দেখো তো। ফেরাউন গভীর জঙ্গলে যায় আল্লাহর কাছে হাত উঠাইয়া মুনাজাত করে কান্ত হে আল্লাহ, আমি যে খোদাই দাবি করছি, আমি তো জানি তুমি রব, তুমি আল্লাহ ঠিক, যেহেতু আমি আল্লাহ খোদাই দাবি কইরা ফেলাইছি, এখন কি করব? আমার কথাগুলো শুনে আমি যা কই তাই তুমি কইরে দিও। এইরকম করে কাঁদছে আর বলছে। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, কয় দেখা করবো, কয় যাও, যাবে না, কয় যাও। জিবরাইল আলাইহিস সালাম ধমক বুঝেন না কেমন? কয় কি মনে করেছো? আমি একটা বিচার নিয়ে আসছি। কিসের বিচার? আর বিচার ফয়সালা করে কয় আনো। মালিকের খায়া মালিকের নাফরমানি করলে তার কি বিচার হয়? তো ফেরাউন লিখে দিছে মালিকের খায়া মালিকের নাফরমানি করলে পারে তারে পানিতে ডুবে মারা উচিত। হয়েছে দি হয়তো আমি চললাম, কাগজটা দিয়ে চলে গেছে। যখন পানিতে ডুবে মরে তখন কাগজ কাল লেখাই দেয়, লেখা তো আমারই আসলো, ডুবে মর। এখন আর ঈমান আনার কোনো দাম মূল্য হবে না। পানিতে ডুবে শরীর সমাধি হলো। আল্লাহ পাক বলেন পরবর্তী জামানায় শয়তান সৃষ্টি হবে, যে শয়তানগুলি বলতে পারে পানিতে ডুবে ফেরাউন মরে নাই, কোরআনের মিছা কথা, নাউজুবিল্লাহ। অতএব মাছ আল্লাহ পাক হুকুম করলেন ও যে পানিতে ডুবে মরছে ওর নাক খায় হালা, তার প্রমাণ থাকবো। মাছের নাকি খেল মানে সরম লজ্জা ব্যাগ শেষ, নাক খাইয়ে ফেলাইছে। সে নাক খাওয়া অবস্থায় আজও আছে, মমি করে ওটাকে ঢাকা হয়েছে, ডিএনএ টেস্ট করা হয়েছে, তার শরীরে পানির অংশ পাওয়া গেছে, অর্থাৎ পানিতে ডুবিয়ে মরছে। কোরআনের আয়াত সত্য, যেরকম মাছ থাকে পানিতে আর মাছ ওর নাক খাইয়া লাইছে। আল্লাহর বাইর, দুনিয়ার বাইর, আল্লাহ কারোর উপরে ওয়ালা ইউজলামুনা ফাতিলা, কারোর উপরে জুলুম অত্যাচার আল্লাহ পাক করেন না। আল্লাহ তো জুলুম বাজ না, আল্লাহ জুলুম করেন না, এক সুদা পরিমাণ জুলুম করা হবে না। যা করব তাই প্রাপ্ত হব। অতএব কোরআন সত্য কিনা? মৃত্যু সত্য, কবর সত্য, সব সত্য যদি হয়, রিপেন্ট এন্ড রিফর্ম ফর টুমরো ইট মে বি টু লেট। এই মুহূর্তে ইবাদত বন্দেগীতে মশগুল হতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি বেশি করেন, বিসমিল্লাহ বেশি বেশি করেন, সূরা ওয়াকিয়া সূরা দুখান বেশি বেশি করেন। একটু বিপদ সমস্যা বর্তমানে আছে, থাকবে না, কেটে যাবে। কেটে যাবে কিভাবে এটা বুঝবেন না, কাম চালাইতে হবে। পেটের বিষ আপনার গ্যাস্ট্রিকের, পেটে ব্যথা শুরু হয়েছে, ওষুধ খান, খাইলে লিকুইড ওষুধ খান। যদি ব্যথা করে লিকুইড ওষুধ খান। ব্যথা কেমনে সারে? আপনি কি চোখ দেশায় পেটের মধ্যে গেছেন নি? ওষুধ খান, ব্যথা সারবে, ওষুধেই কাম করবে। ওটা আপনার তো তালাশ করে দেয়। বউরু কইবেন নাকি এই চোখ লাগাছে পেটের মধ্যে দিয়ে ব্যথা কেমনি কমে? তো আপনার বউ জানে ব্যথা কেমনি কমে।
ওষুধ খান, রিজার্ভেক্স খান অথবা ইটোডেক্স খান, দাঁতে ব্যথা আছে ভোল্টাইন এসার খান, ব্যথা কমবে। ওষুধ খাইছেন, ওর ফাংশনও কমানোর কাম কেমনি কমে ওটা তো আপনি চোখে দেখবেন না। তা আমল করেন, জিকির করেন, লাহলা পড়েন, ইন্নালে পড়েন, বিসমিল্লাহ পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা দুখান পড়েন, আমরা রাসূলও পড়েন, এগুলো আমল করতে থাকেন। কেমনে আপনার জীবনের সমস্যার সমাধান হবে? ওরা সমস্যার সমাধানের মালিক হলো আল্লাহ, তিনি করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি চালিয়ে যান, আপনি চালিয়ে যান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চালিয়ে যান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চালিয়ে যান। কয় করছি জিকির, লা হাওলা পড়লাম, কিছু আল্লাহ কিছু কয়দিন করছেন? আমি এক ওই যে গেছিলাম, এক মাহফিল স্টেজে একজন উঠে আইছে, বক্তব্য দিব তার আগ মুহূর্তে আবার একটা কথা, আমি কি কোন তারা এখন তো স্টেজে কয় আমল দিছিলেন, সে তো করলাম, কাজ হলো না। কোন আমল? কয় লাহাল আমল দিলেন না? আমি হাত দিলাম তো, ঠিক মতো করেন গা। কয় করেছি, আমল করতে করতে মুখে ঘেঁজা উঠে গেল, তা কিছু হচ্ছে না। আমার ধর্মী গেঁজা মধ্যে পরে ভাবেন হলো সময় দাঁত পরে দেবো বলি না, দেখিনি একটু কাজ হচ্ছে না। বুঝেন কোন জেলা? জেলার নাম কওয়া নিষেধ, ভাষা বলে দিলাম। রাত বাজে একটা, গাড়ি নিয়ে আসছে মেজর গাড়ি, এই মেজর গেছে কোন ভাই, ঘুম পারে গেত। রাত বাজে একটা, আমাকে মেজর সামনে এক লোক খালি রয়েছে চেয়ার টেনে, ঘটনা নাকি? কয় তাই তো দেখতেছি। কই শালাই মানুষ নাকি রে? আমাকে প্রোগ্রাম করে রাত বাজে একটা ওদের চেয়ার নিয়ে খাই রয়েছে রাস্তার মধ্যে থেকে, ভাই তিন বনিকে দূর গেলে আমাকে বাপ মা করতো আল্লাহ নিবার, আরে কই নিবার হোক, ও হালার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিবা। ড্রাইভারও রাগ হয়ে গেছে গা, তারপরে এখন খারে রয়েছে চেয়ারের সামনে। এখন কইতেছে, ড্রাইভার সাহেব যান, আমার বুকের উপর দিয়ে চালায় যান। কত বুকের উপর লাগবো না, তুই খেলে এখন আবার বিরক্ত করিস না। তারপরে আমি দেখে আমার থেকে রাগ করেন না, 2 মিনিটের পর একটু যাই ঘুরে আসি। শেষে তার মেজর তার গাড়ি থামায় না, সর তাড়াতাড়ি ঢেলে উঠিয়া এই কথা ওখানে চেয়ার নিচ্ছে, গাড়ি নিচে গেছে গা। আমাকে হাই সর্বনাশ, এত এখন তো গাড়ি চালাতো পেটের উপর তো গাড়ি উঠবো। আচ্ছা আমি ডাক দিছি, এই আসেন তাড়াতাড়ি আসেন, আপনি বাড়িতে যাবো, আমি আসেন। শেষ পর্যন্ত গাড়ির এখানে আসছে, আসার পরে কাব্বা যাবেন? আমি হ্যাঁ যাবো তো, দরজা খুলেছি। কই দেখিছিস আব্বাকে নিয়ে আসলাম, আমার এই কথা নিয়ে যাইতেছি। কয় দেখিছিস আব্বাকে নিয়ে আসলাম। কয় আব্বা যদি না আসতেন, আমাকে না এতে কি হইতো? কয় গলা দিয়ে ছুরি কেটে দিতাম, ছুরি দিয়ে গলা কেটে দিতাম। বুঝেন কোন জেলা? তখন সবারই কইছে, কয় ওই দেখিছিস আব্বাকে নিয়ে আসলাম, হ্যাঁ এবার দেখিছিস। কিছু নাস্তা নাস্তা খায় কাব্বা এবার যেতে পারেন। আমি ঘুম আসি নাই, আমার ছেলেমেয়ের ঘুম আসে নাই, আপনি না গেলে তো আমি তো মরে যেতাম, গলা কেটে দিতাম। আমার গলা কেটে এত দরকার, আপনার বাইরে কাম নাই, আইসেন খুশি নি? কয় আমি এখন খুশি। মেজর কয় কি? কই দেও কি কি বুদ্ধি রাখে, গাড়ির নিচে চলে গেছে। আল্লাহ আল্লাহ, এইটাও ঘটনার বুড়িতে আমার ভালোবাসে তো, ভালোবাসতে হচ্ছে পীরের দফা হারা, মানে 12টা বাজে এটার খেলায় অনেক। আর অনেক প্রোগ্রাম তো থাকে, বাড়ি বাড়ি যাওয়া তো অনেক সময় কষ্ট হয়ে যায়, কিন্তু মন তো চায় সবাই নেওয়ার জন্য। নিয়ত করছি সবার বাড়িতে যাবো, হয়তো তো দিন তারিখ ঠিক করে যাওয়া অনেক সম্ভব না, যাই উঠুম আর কি। এই যে সেদিন শীতের দিন এলে পাগল খেপে, মাথায় সমস্যা, এত এত এসে হয়েছে। আপনার বাড়িতে
কয়বার নিছেন আমারে? যেমন যেমন হ্যাঁ, বসেন বসেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে জরুরি একটা কথা এলান, তার শ্রী মসজিদে যারা ওই যে সিমেন্টের রাজমিস্ত্রির কাম করেন, হয়তো 2-4 জন হলে 2-4-5 জন হলেই হবে, 2-1 জন যোগাইলাও লাগবে। মনে রাখেন, হ্যাঁ, আপনারা মসজিদের কাজ করবেন, রাজের কাজ করবেন, মাল মশলা দেব, প্লাস্টার করবেন। কোনো প্রতিদিনের হাজিরা আছে, হাজিরা পাইবেন না, কাজ করবেন মসজিদের। হাজিরা কি? হাজিরা আল্লাহ পাক দিব কবরে গেলে। মসজিদের কাজ করবেন, খালি 3 ওয়াক্ত খাইবার দেবেন, তাই হলো বেশি। নিজের শরীরে দেয় কাজ করবেন। এই কাজ যারা করতে পারবেন তাদের জন্য হলো ভাগ্য। বেশি লোক লাগবে না, হয়তো 5-6 জন যোগাইলে লাগতে পারে, আর 4-5টা মিস্ত্রি। মনে রাখেন যে কোনো সময় আমরা ফোন করতে পারি আব্দুর রহমানের কাছে, ঠিকানা নাম ঠিকানা দিয়ে রাখেন। হ্যাঁ হ্যাঁ, যারা রাজমিস্ত্রি আছেন আর কি, নাম ঠিকানা আব্দুর রহমানের কাছে দিয়ে রেখে আমরা ওই সময় আপনাদেরকে ফোন করলে আপনারা আইসেন। ওই মসজিদে প্লাস্টার কিছু কাজ কিছু বাকি আছে আর কি, এটা করার জন্য আর কি। আর গতকাল তো আমি প্রায় 2-2.5 ঘন্টা বক্তব্য দিয়ে একটু পরে বাসায় গেলাম না। আমি গেলে তো সব জান গাছ হয়ে যায়, কেউ হয়, কেউ খেতা গায়, কেউ পান খায়, মাহফিল হলো শেষ। আমি একটা চালাকি বুদ্ধি করছি, গোপন কথা কইয়ে দিই আর কি, কোনটাই ভালো। মগরিবের সময় যখন না আসি, প্লেটু করে রুটি আর ডিম বাজি নিয়ে খাওয়া দাওয়া এই নিয়ে শেষ করুক। রাত্রি তো খাই 1 রুটি বা 2 রুটি অতিরিক্ত খাই, এনতে খাইলি আপনার বলুন, দেখবেন না আমারে খাইতে, এনতে খাইতে পানি খেয়ে বৈশা দামগা। এবার দিক কেরা করে যায়, এর 12টা বন্ধু ঠেকাম বলে সব বাইকা যায়। কেউ খেতা খাইতে হয়, বক্তারা দিয়ে 2-3 দিন পর থেকে তো ওয়াজ ঠিকই চলছে। পরে জিজ্ঞাসা করছি কি খবর রে, সব হইয়া পড়ছে তো। আমার মাইক যে বাজে, মাইক বাজতেছে, মাইক বাজতেছে, আমি তো টান টান। এ হলো কারবার আর কি। কিছু ওই যে মাদ্রাসার কিছু কথা কর কাম ছিল, আমি কইলে পরে দেয় আর কি। তাছাড়া অন্য যেই করুক তার কথাটা তো খুব একটা বেশি দিতেছে না। ওয়াজ করে কারে অমুক হুজুরে, আব্বা কইলে 1 বস্তা দিতাম, অমুক বক্তা করতে কথা কি এরকম সেল টেল দিব আর কি। আরে চাইল তো দিবেন হলো আপনি মাদ্রাসায়, বক্তা ওকে যেই কবি তো দিতেছে, সব তো ঠিকই পাইবেন আপনি। আমার কথা কইলি কেন, না কইলি কি। তারপরে একটু যুগ থাকে বেশি নাকি গো, আমি কইলে যুগ একটু বাড়ে বেশি। রাত্রে কি দিছিলেন না 2-1 বস্তা চাইল মাদ্রাসা না বাকছেন? রাত্রে 10,000 টাকা উঠছে না রে তাকবীর, এই টাকা না রে তাকবীর হয় না। এই প্রত্যেক মাসে 100 বস্তা চাইল লাগে, প্রত্যেক মাসে। দোয়া করে আল্লাহ যারা চাইল দেয় তাকে 10 বস্তা আল্লাহ তুমি দিয়ে দাও, ধনী বানিয়ে দাও। সবাই যদি কিছু কিছু নিয়াত করেন তাহলে প্রত্যেক মাসে আমাকে 100 বস্তা চাইল আমাকে হয়ে যায় নাকি কোন? আলহামদুলিল্লাহ, আমাকে 1 বস্তা চাইল দিচ্ছে, 1 বস্তা চাইল আমরা 2,000 টাকা। আচ্ছা, তার একরামের আব্বার নামে 1 বস্তা চাইল দিচ্ছে। আল্লাহ অসুখ সারিয়ে দেবো, আল্লাহ বিপদ মুক্তি করো, আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও, রহমত করে দাও, বরকত করে নাও, চাকরি বাকরি চাকরির ব্যবস্থা তুমি করে দাও। আমাকে সিরাতে ক্যাপসুল, হ্যাঁ ক্যাপসুল তো আমি খাই, সিরাতে